কোয়েল পাখির ডিম দিয়ে কখনো পুডিং খেয়েছেন? আমি কিন্তু কোয়েল পাখির ডিম দিয়ে এই প্রথম পুডিং বানালাম, আর পুডিংটা এত পারফেক্ট হয়েছে, ভাবিই না এত পারফেক্ট হবে। আর তাছাড়া ক্যারামেল দিয়ে আমি সহজে পুডিং বানাই না, এই প্রথম ক্যারামেল দিয়ে আমি পুডিং বানালাম, অনেক মজা হয়েছে। তাসব খেয়ে তো অনেক খুশি। তো কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো এখানে আমি দুধটা আগে জাল দিয়ে ঘন করে নিছি, আর এখানে চিনি নিলাম, আর এখানে একটা হচ্ছে ডিম দিলাম, আর এই যেখানে কোয়েল পাখির ডিম হচ্ছে 3টা দিলাম। তো কোয়েল পাখির ডিম দিয়ে মোট টোটাল 4টা, একটা বড় মুরগির ডিম আর 3টা হচ্ছে কোয়েল পাখির ডিম দিলাম। তারপর ভালো মতো এগুলো নেড়ে চেড়ে নিলাম। আর এই যে কোয়েল পাখির ডিম ভাঙতে গিয়ে এখানে খোসাটা পড়ে গেছে, আর ডিমের মধ্যে খোসাটা পড়লে কিন্তু সহজে আনা যায় না, মানে খুবই বিরক্ত লাগে। ভালো মতো ডিমটা নেড়ে চেড়ে নিতে হবে যেন ডিমের মধ্যে আর কি চিনিটা যেটা দিছে সেটা যেন গলে যায় একদম। তারপর এখানে দুধটা যেটা ঘন করে নিয়েছে দুধের মধ্যে ডিমটা দিয়ে দিলাম, তারপর ভালো মতো একটু নাড়াচাড়া দিব। তারপর এখানে আমি ক্যারামেল করব। এখানে হচ্ছে একটা পাত্রের মধ্যে আমি অল্প একটু পানি আর চিনি দিয়ে দিলাম, তারপর আস্তে জালে দিয়ে রাখলাম, যেমন আস্তে আস্তে আর কি লাল লাল লালচে ভাবটা চলে আসে আর কি। তো আমি একটু মানে বেশি পুড়ে ফেলছি, আমার একটু তিতা তিতা লাগছিল পরে, যাই হোক পরে 5-10 মিনিট পরে যখন এটা একটু জমে আসছে ক্যারামেলটা এর মধ্যে, এরপরে আমি দুধটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে একটা বড় পাত্রের মধ্যে আমি এখানে পানি দিলাম, আর তারপর পানির মধ্যে এখানে হচ্ছে যেই পুটিংয়ের দুধটা ছিল ওইটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে ঢাকনার উপরে একটা ভারী জাতীয় জিনিস দিতে হবে যেন ভিতর থেকে আর কি ভাপটা না বের হয়, তাড়াতাড়ি জমে যায়। তারপরে এখানে একটা আমি পাতিলা রাখার যে স্ট্যান্ড থাকে ওই স্ট্যান্ডটা দিয়ে পানির মধ্যে দিয়ে আমি পাত্রটা আর কি ওইটার উপরে স্ট্যান্ডটার উপরে দিয়ে দিলাম যেন আস্তে আস্তে হতে থাকে। তারপরে এখানে আমি আধা ঘন্টার পর আমি একটু খুলে দেখতেছিলাম যে জমছে কিনা, তবে দেখলাম ভালোই জমে গেছে। তারপর আমি আরও আধা ঘন্টা রাখছি আর কি, তো অনেক সুন্দর হয়েছে, ভালো মতো একদম জমে গেছে। তারপর আমি হাত দিয়ে ধরে ধরে দেখতেছিলাম জমছে কিনা, হাত দিয়ে যদি উঠে আসে তাহলে মনে করবেন ভালো মতো জমে নাই। তো আমারটা একদম পারফেক্টভাবে জমে গেছে। তারপর ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে আর কি পানি দিয়ে আমি 1 ঘন্টার মতো রেখে দিছি। তারপর হচ্ছে ফ্রিজে ঠান্ডা হওয়ার পরে আর কি ফ্রিজে রেখে দিলাম জমে যাওয়ার জন্য। তারপর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম, একদম ঠান্ডা জমে গেছে। তারপর হচ্ছে চারিদিকে আমি হচ্ছে ছুরি দিয়ে একটু আলগা করে নিতেছিলাম, কেটে নিতেছিলাম যেন মানে খুলতে আমার সুবিধা হয় আর কি। তারপর সমান একটা প্লেট নিলাম, প্লেটের মধ্যে আমি এইভাবে আমি ঢেলে দিব, একদম আস্তে আস্তে আমি করছি, মানে আমি ভয়ে ছিলাম আর কি যদি ভেঙে যায় আর কি, কিন্তু না একদম পারফেক্টভাবে খুব সুন্দর মতো হয়েছে। সুন্দরভাবে যে হবে আমি ভাবিই নাই, আর খেতেও খুব মজা হয়েছে। পরে ক্যারামেল করার পরে যে পানিগুলো উঠে ওই পানিগুলো আমি ফেলে নিতেছিলাম, নাহলে একটু তিতা তিতা থাকে আর কি। তো ভালো মতো আমি পানিটা ফেলে নিছি, আর পানিটা ফেলে দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে ফেলতে হয় কারণ নরম তো, এটা পড়ে যেতে পারে পুডিংটা। তারপর আমি এই পুডিংটা কেটে নিলাম কেকের মতো করে। তো একদম পারফেক্টভাবে পুডিংটা খুব সুন্দরভাবে কাটা হয়েছে। তো তাসবকে আমি আবার বলতেছিলাম যে তুমি তোমার জন্মদিন তুমি কাটো পুডিংটা, হ্যাপি বার্থডে করো। তো তাসব দুষ্টামি করতেছিল, তো হ্যাপি বার্থডে করে আর কি কেকটা কাটলো। আর এই তো তাসব খেয়ে খুব খুশি, তাসব বাবাও খেয়ে অনেক খুশি হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য, আল্লাহ হাফেজ। মাথা চুকাইতেছো কেন? মাথা রাখো, মাথা চুকাই।